হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো আজকে আমি বানিয়েছি উচ্ছে। উচ্ছে বানিয়েছি। উচ্ছে তো দেখো লোকে সবাই নানা রকম ভাবে বানায়, আমি একটু একটু অন্যরকম ভাবে বানিয়েছি। উচ্ছে তো সবসময় সেদ্ধ বলো, ভাজা বলো, চচ্চড়ি বলো বানায়, কিন্তু আজকে আমি একটু অন্যরকম ভাবে বানিয়েছি। যেভাবে বানিয়েছি আমি তোমাদের সাথে শেয়ার করছি, সাথে থাকো, দেখতে থাকো। দেখো আমি উচ্ছেটা বীজগুলো ফেলে দিয়েছি, বীজগুলো ফেলে দিয়ে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি নুন, হলুদ, আর একটু দেবো চালের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দেব। দিয়ে কিছুক্ষণের জন্য মেখে আমি রেখে দেবো, যাতে মশলাটা এই উচ্ছেগুলোর মধ্যে মিশে যায়। আর সবজি থেকে একটা তো জল বেরোয়, তো সেই জলটার সাথে ম্যারিনেট একবার বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো ট্রাই করো একবার। তা আমি যেভাবে করছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি সব দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো, তারপরে এটাকে ফ্রাই করব। আর একটু চালের গুঁড়ো দিলে কি হয় বলতো, বেশ মুচমুচে হয়। দেখো কড়াই আমি বসিয়ে দিয়েছি, আর দিচ্ছি এটা সর্ষের তেল। সর্ষের তেল দিলে খেতে বেশি ভালো হয়। দেখো যে কোনো জিনিসে সর্ষের তেলে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো আসে। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি উচ্ছেগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর উচ্ছেটা না একদম মুচমুচে ভাজা হবে, যত ক্রিস্পি হবে তত টেস্ট হবে। আর এইরকম উচ্ছের তরকারি কিন্তু রুটি ভাত সব দিয়েই খাওয়া যায়। দেখো উচ্ছেটা আমি ভেজে নিচ্ছি। আর আমি তো তোমাদের আগেই বলেছি, আমার বাড়িতে মানে এটি তো কিছু না কিছু হতেই হবে, চাই উচ্ছে নিম পাতা যাই হোক, কিছু না কিছু আমাদের হবে। দেখো উচ্ছেটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর একটা আলু নিয়েছি, বড় আলু, সেটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটাকেও একটু ভালো করে ভেজে নেব।
দেখো আলুটা ভাজা হয়ে গেছে। আমি তো পেঁয়াজের ফ্লেক্স কিনে এনেছি, যদি পেঁয়াজের ফ্লেক্স না থাকে এমনি পেঁয়াজ কেটেও দিয়ে দিতে পারো। আমার কাছে পেঁয়াজের ফ্লেক্স ছিল তাই আমি পেঁয়াজের ফ্লেক্স দিয়ে দিয়েছি, রসুনও দিয়ে দিয়েছি। এগুলো কিনতে পাওয়া যায়, আমি তোমাদের আগেও প্যাকেট দেখিয়েছিলাম, বেশ ভালো, বেশ অল্প দিলেই তাড়াতাড়ি হয়ে যায়। দেখো দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সব মশলা দিয়ে দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো গোলমরিচের গুঁড়ো। আর আমার যে মশলাটা আমি বানিয়ে রেখেছি সব মিক্স একটা মশলা, সেই মশলাটাও দেব। ওই মশলাটা কি বলতো, যে সবেতেই বেশ ভালো ফ্লেভারটা আসে, তো ওই মশলাটা তো আমি ইউজ করি, আমি দেখিয়েছি আগে ভিডিওতে। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষে যায়। পেঁয়াজের ফ্লেক্সগুলো কি বলতো, মানে অল্পেতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, জিনিসটা কিন্তু ভীষণ ভালো। ইচ্ছে করলে তোমরাও ইউজ করতে পারো, তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। উচ্ছেতে কিন্তু যদি আমচুর পাউডার দেওয়া যায় না, তার টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। যারা দাও তারা তো জানো, আর যারা দাও না তারা একবার দিয়ে দেখতে পারো। আমচুর পাউডারের ফ্লেভার কিন্তু বেশ টক টক হয়, তো মানে তেঁতোর সাথে টক ভালো কম্বিনেশনটা হয়, খেতে কিন্তু খুব টেস্ট হয়। দেখো মশলাটা কষা হয়ে গেছে। দেখো মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন। উচ্ছেটা জাস্ট নামানোর আগে দিয়ে দিতে হবে, যাতে ক্রাঞ্চি ভাবটা উচ্ছেটা থাকে, কারণ উচ্ছে তো পুরো রেডি করা আছে, জাস্ট ক্রাঞ্চি ভাবটা যাতে থাকে, জাস্ট নামানোর আগে উচ্ছেটা দিতে হবে। বানিয়ে খেয়ে দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো। আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা।